খুব তো বাড়িওয়ালার পোলারে বললা যে 4-5 দিন পরে ভাড়া দিয়ে দিবা। কোথা থেকে তুমি ভাড়া দিবা? টাকা তোমার কাছে আছে না আমার কাছে আছে যে ভাড়া দিবা? আমি মানতেছি যে বড় ছেলে একটু বেশি বলে ফেলছে, আরে গায়ে মাথায় হাত দিয়ে একটু বলতে পারতা যে বাবা কিছু মনে করিস না, ভুলে যা সবকিছু। তা না, খুব ফুটানি দেখাইছিলা না? যা 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 যা, তোরা লাগবে না, আমি নিজেই সংসার চালাতে পারবো, তাই বলে তো বাড়ি থেকে বাইর করে দিলা। এখন এখন কোথা থেকে তুমি সংসার চালাবা সেটা আমি বলো। দরকার হয় আমি আবার চাকরি নেব, আল্লাহ কোনো না কোনো ভাবে চালাবি। খাওয়া তো শেষ হয়ে গেল, দুধ কোথায়? দুধ টানতে বলো। দুধ আলারে নিষেধ করে দিছি। নিষেধ করছো কেন? নিষেধ করবো না? আরে কয়দিন পরে বাড়ি ভাড়া কি করে দিব সেই চিন্তায় তো আমি বাঁচতেছি না। দুধ আলা এসে যখন দুধের টাকা যাবে তখন আমি কি বলবো, সেই জন্য আগে থেকে নিষেধ করে দিছি। আপনি? হ্যাঁ, বাধ্য হয়ে আসছি। আমি আপনাকে কত ফোন দিয়েছি, আপনাকে কোথাও পাচ্ছি না। ঝামেলা ছিল, ভালো আছেন আপনি? আমি ভালো নাই। আমার সামনের উইকে আমার বিয়ে ঠিক হয়ে গেছে। আপনি প্লিজ আমার এই বিয়েটা ভেঙে দেন, প্লিজ প্লিজ, যেভাবে হোক আমার এই বিয়েটা ভেঙে দেন। এখন আর পাগলামি করার বয়স আছে? আপনি দেখতে যতটা ইয়ার না লাগেন, আপনার কিন্তু বয়স হয়েছে, বিয়েটা করে ফেলেন। হ্যাঁ, আমি বিয়ে করবো, কিন্তু সেটা আপনাকে। আমি আপনাকে ভালোবাসি, আমি সেটা বলতে পারিনি কখনো, কিন্তু আমার মনে হয়েছে এখন এটা বলা উচিত। আমি আপনাকে ছাড়া অন্য কোথাও বিয়ে করতে পারবো না। আপনি যেভাবে হোক এই বিয়েটা ভেঙে দেন না প্লিজ, আপনি যে হোক এই বিয়েটা ভাঙেন। সম্ভব না। সম্ভব না মানে? আমি জানি আপনি আমাকে ভালোবাসেন। ভালোবাসা হচ্ছে এক ধরনের ফ্যান্টাসি, আর এই ফ্যান্টাসি মাঝে মাঝে রিয়েলিটির কাছে হেরে যায়। আমার রিয়েলিটি হচ্ছে আমার মা, আমার বাবা, আমাদের সংসার। ধরে নিন আমার ফ্যান্টাসিও আমার রিয়েলিটির কাছে হেরে গেল। আমি আসলে এই মুহূর্তে বাবা, মা, সংসার এর বাইরে কিছু ভাবতে যাচ্ছি না। সরি, আপনি বিয়েটা করে ফেলেন। আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে ছাড়া বাঁচবো না। পৃথিবীর সব প্রেমিকারাই বিয়ের আগে ঠিক এই কথাটাই বলে তার প্রেমিককে, কিন্তু বিয়ের পরে তারাই আগে ভুলে যায়। নতুন মানুষ, নতুন সংসার, নতুন স্বপ্নের ঘরে সবকিছু ভুলে যায়।
কেমন আছেন? ভালো। আপনি? ভালো। এটা রাখো ভাইয়া। এটা কি? 1.5 লাখ টাকা। 1.5 লাখ টাকা? কেন? ওই যে তোমাকে না বলে নিয়েছিলাম। এটা লাগবে না। ছোট ভাগে থেকে 1.5 লাখ টাকা দিয়ে একটা মোটরসাইকেল দিতেই পারি। রাখ, এটা লাগবে। রাখ রাখ রাখ। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। তোমার কাছে এটা 1.5 লাখ টাকা হতে পারে, আমার কাছে অনেক কিছু। তোমার এই 1.5 লাখ টাকা আমার এই জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে ভাইয়া। অনেক কিছু শিখেছি, অনেক কিছু দেখেছি, অনেক কিছু পেয়েছি ভাইয়া, আবার অনেক কিছু হারিয়েছি। এতদিন পরে এসে আমার মনে হলো এই টাকাটা তোমাকে ফেরত দেওয়া উচিত, কারণ এই টাকাটা আমার কাছে এখন বোঝা। রাখো ভাইয়া, বাবা মায়ের জন্য দোয়া করবা। আসি ভাবি। বসবি না, কিছু খাবি? যে বাসা এখন পর্যন্ত আমার বাবা মাই খেতে পারেনি, সে বাসা আমি খেয়ে কি করবো ভাইয়া? ভালো থাকো। মা, আগামী 15 তারিখে আমাদের ফ্লাইট। আলহামদুলিল্লাহ আমরা হজে যাচ্ছি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কিন্তু বাবা, একটা দেনা ছিল তো। দিয়ে আসছি, যার টাকা তার হাতে পৌঁছে দিয়ে আসছি। খুব ভালো করেছিস বাবা। হজ থেকে এসে ইনশাল্লাহ বাবাকে নিয়ে সিঙ্গাপুর যাব। হার্টের ট্রিটমেন্ট ওইখান থেকে করাই নিয়ে আসবো। কিন্তু বাবা, আমরা এই যে সবাই মিলে আমরা হজ করতে যাইতেছি, কতগুলো টাকা খরচ হইতেছে, তারপর তুই দেনাটাও শোধ করলি। মানে দেশের মধ্যে একটা ভালো ডাক্তার দেখাইলে ভালো হইতো না? সিঙ্গাপুরে যাওয়ার দরকার কি? দেশের ডাক্তার তো রেফার করলো মা, এত কিছু ভাবতে হবে না। আমি যতদিন আছি তোমাদের সেবা করে যাব। সারা জীবন তো জ্বালাই গেছি, এবার একটু সেবা করার সুযোগ দাও। আমার বাবা, আমরা তোর বাসায় রাখুক বাবা। আমার পাগল ছেলে মানুষ হয়েছে, আমার আর কিচ্ছু লাগবো না বাবা, আর কিচ্ছু লাগবো না।